গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম। নমস্কার, আমি পূর্ণ চক্রবর্তী স্বরচিত কবিতা জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে আমরা জন্মাষ্টমীর ব্রত বলি, তাই এই দিনটিকে আমরা গুরুত্ব সহকারে পালন করে চলি। কৃষ্ণাষ্টমীর সেই দুর্যোগময় রাতে নন্দ ও যশোদার কোল আলো করে জন্ম নিল এক মেয়ে। গোকুলের সেই মেয়েটি ছিল মহামায়া। যশোদা অচৈতন্য হয়ে পড়ে প্রসব যন্ত্রণা পেয়ে। সেই সময় উত্তাল যমুনা পেরিয়ে বাসুদেব যশোদার কাছে শিশুপুত্র রেখে দিয়ে পরম যত্নে মেয়েকে নিয়ে গিয়ে রেখে দেয় কংসের কারাগারে দেবকীর কাছে গিয়ে। কংস দেবকীর অষ্টম সন্তান হয়েছে শুনে দেবকীর কাছে কন্যা সন্তান নেয় কেড়ে। এই সন্তানকে হত্যা করার জন্য কংস ক্রোধে তাকে দিল ছুঁড়ে। মায়ারূপী মহামায়া নিচে না পড়ে আকাশের উপরে থাকে ভেসে। দৈববাণী ভেসে সে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সেই, বলেছিল সে অট্টহাসি হেসে। গোকুলের বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হয়েছিল। যুদ্ধে মথুরার রাজা কংসকে পরাজিত ও হত্যা করেছিল। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বররূপে এসে কাটায় ভক্তের ভয়। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এই নাম করলে কাটবে সমস্ত বাধা আর ভয়। নমস্কার।